ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের গল্প দ্য নাইট ট্রেন অ্যাট দেহলি বাই রাস্কিন বন্ড এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের মূলত জানো যে এটা এমসিকিউ পেপার। তোমাদের থার্ড সেমিস্টারে মূলত সবই এমসিকিউ প্রশ্ন আসবে, বিভিন্ন রকমের এমসিকিউ হবে। তোমাদের কাছে একবারের প্রশ্নপত্র রয়েছে, তো 1 ইয়ার কোয়েশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ। কীরকম কোয়েশ্চেন হতে পারে সেটা অবশ্যই দেখবে। তার সাথে আমরা আদার্স যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি আজকের এই ভিডিওতে। আর এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে এই যে হেল্পলাইন নাম্বারটি রয়েছে তাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তাহলে তোমরা প্লিজ দেখে নাও নাম্বারটা, হেল্পলাইন নাম্বার। এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তাহলে তোমাদের যা কিছু কোয়ারি রয়েছে সেটা তোমরা অফিসিয়াল গ্রুপে জয়েন হতে চাও, অথবা এই পিডিএফটি যদি তোমরা সংগ্রহ করতে চাও কিংবা আদার্স কোনো সাবজেক্ট কোনো নোট দরকার তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তো প্রথমেই আমরা নাইট ট্রেন অ্যাট দেহলি রাস্কিন বন্ডের লেখা এই যে গল্পটি রয়েছে, খুবই ছোটো একটা গল্প, রোম্যান্টিক শর্ট স্টোরি জটা। গল্পের অথরের নাম কি, কি ন্যারেটার একজন কলেজ স্টুডেন্ট। হ্যাঁ, সেটিং কি, এছাড়াও ধরো কি ক্যারেক্টারগুলো সম্পর্কে দু একটি কথা, কোড বিষয়টা কী, থিম কী, এন্ডিংটা কেমন, সামান্য কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে। এরপরে কিন্তু আমরা সরাসরি ঢুকে গেছি আমরা গল্পের মধ্যে। তো সেখান থেকে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা কোয়েশ্চেনগুলোকে চেষ্টা করছি ওয়ান লাইনার হিসেবে রাখার, যাতে তোমাদের কিন্তু শর্ট পিডিএফের মধ্যে অতিরিক্ত প্রশ্ন আমরা দিতে পারি। কারণ অধিকাংশ ক্ষেত্রে ছাত্রদের যে ডিমান্ড থাকে তারা প্রচুর প্রশ্ন পড়তে চায় তাদের প্র্যাকটিসের জন্য, তো সেগুলো দেওয়া রয়েছে। তো প্রথমেই রয়েছে হোয়ার ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস এভরি ইয়ার। প্রতি বছর ন্যারেটর তার যে সামার ভ্যাকেশন কোথায় কাটায়, দেহরাতে কাটাতে আসেন। দেহরাতে ঠিক কার বাড়ি বলো তো? না, তোমরা অবশ্যই এটা কমেন্ট সেকশনে লিখো যে দেহরাতে কার বাড়িতে তিনি কিন্তু সেই সামার ভ্যাকেশনের সময়টা কাটাতে আসেন। যদি এটা তোমরা পাবে নোটেও, যারা জানো অবশ্যই তারা কিন্তু কমেন্ট সেকশনে লিখো। ওয়্যার ওয়াজ দ্য দেউলি স্টেশন লোকেটেড, দেউলি স্টেশনটা কোথায়। আমরা প্রশ্নে যাচ্ছি, হ্যাঁ, আর সব ক্ষেত্রে কভার করতে পারবো না মুখে বলে, কারণ অনেক কিছু রয়েছে। আর যারা শর্ট পিডিএফ আর শর্ট নোটস দরকার তোমাদের, নোট বলতে গেলে দেখো তোমাদের যেহেতু এমসিকিউ পেপার, শর্ট নোট বলে কিছু হবে না, বা শর্ট অল্প প্রশ্ন যেটা দরকার একদমই খুব আরও কম, যারা এত দেখতে পারবে না বা প্র্যাকটিসের জন্য তাদের পক্ষে পসিবল নয়, তাদের জন্য বলবো যে পরে তাদের জন্য কিন্তু আরও শর্ট নোটও কিন্তু আমরা আনছি। তোমরা সাথে থাকো, ভিডিওর সাথে দেখতে থাকো। আর এই গল্পটাও কিন্তু তোমাদের আশা করি চ্যানেলে প্রোভাইড করা হয়েছে, তো অবশ্যই সেটা দেখতে থাকো। এছাড়াও আমাদের নতুন কিন্তু ভিডিও এই গল্পটির উপরে কিন্তু আসবে, তো সাথে থাকো, দেখতে থাকো। এর উপরে রয়েছে হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং অ্যাট দ্য স্টেশন। স্টেশনে ওই যে মেয়েটা ছিল, ওই মেয়েটা কী বিক্রি করতো? বেতের ছুরি বিক্রি করতো, জানো নিশ্চয়ই। অ্যাট হোয়াট টাইম অফ ডে, দিনের কোন সময় ন্যারেটার প্রথমবারের মতন মেয়েটাকে দেখেছিল? হোয়াট ওয়াজ দ্য ন্যারেটার্স রিয়াকশন হোয়েন দ্য গার্ল আস্কড হিম ইফ ইউ ওয়ান্টেড টু বাই আ বাস্কেট। ন্যারেটার রিয়াকশন কেমন ছিল যখন মেয়েটা জিজ্ঞাসা করলো তাকে তিনি কি একটি ওই বেতের ঝুড়ি কিনতে চান? তখন ন্যারেটার রিয়াকশন কী ছিল, ন্যারেটার কী বলেছিল? হাউ লং ডিড দ্য ট্রেন ইউজুয়ালি স্টপ অ্যাট দেউলি। দেউলি স্টেশনের ট্রেনটা তাও কত সময়ের জন্য থামতো? 10 মিনিটের জন্য। এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমাদের অলমোস্ট কভার করা হচ্ছে। আর যারা এত প্রশ্ন কভার করতে পারবে না তাদেরকে আবারও বলবো যে তারা অবশ্যই তাদের জন্য শর্ট নোটস আমরা নিয়ে আসছি, আরও শর্ট মানে অল্প প্রশ্ন নিয়ে আসবো, অতি হাতে গোনা কিছু প্রশ্ন। তার জন্য সাথে থাকো। বাট প্রথমবারের জন্য তোমরা যারা ভালোভাবে সবটা দেখতে চাইছো এই প্রশ্নগুলোকে কিন্তু দেখতে পারো, প্র্যাকটিস করতে পারো, তোমাদের খুব উপকার হবে। আর যারা এই নোটটির পিডিএফ সরাসরি কালেক্ট করতে চাইছো তাদেরকে বলবো যে তোমরা কিন্তু যে হেল্পলাইন নাম্বারটা প্রথমে শো করলাম তাদের কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও তোমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবা নাম্বারটা, তাদের তো কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও আমরা কিন্তু গল্পটার যে বাংলা মানে সেগুলো দিয়ে রেখেছি, তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে মানেগুলো। আর কিছু ক্ষেত্রে আমরা নোটে বাংলাগুলো রাখি না, কারণ নোটটা অনেক বড় হয়ে যাবে। বাংলা রাখার জন্য নোটটা বড় হয়ে যায় এবং সেখানে বহু স্টুডেন্টসের প্রবলেম হয়, তারা মনে করে কত কত পড়া রয়েছে, বাট আমরা কমই রাখি, শুধু বাংলাগুলো দিলে সেটা বড় হয়ে যায় অনেক ক্ষেত্রে। এখানে দেখো সেম জিনিস, ওই সেম একই নোট, তার বাংলাটা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পারো।
লেখক অথার কে, ধরন কি, ন্যারেটার, সিটিং, গার্ল, কোর কনফ্লিক্ট, থিম, হোয়াট এভার, এগুলো সবই কিন্তু কভার হচ্ছে, মানে একই জিনিস আবার বাংলায় কিন্তু দেওয়া রয়েছে। তোমরা কিন্তু বাংলার প্রশ্নগুলো দেখো দেওয়া রয়েছে, তার সাথে ইংরাজিগুলো আমরা রেখেছি। যেমন কথক মেয়েটির কাছ থেকে কটি চুড়ি কিনেছিলেন? একটি, ওয়ান। আমার দেখো এখানে বিকাশ আইকিউতে যেই সকল সাবজেক্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবা সেগুলো অবশ্যই দেখো, বাংলা, ইংরাজি, দর্শন, অ্যারাবিক, সংস্কৃত, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। অনলাইনে ক্লাস করার জন্য এবং নোটস, যেটা যে কোনো সাবজেক্টের যে কোনো নোট, ইভেন এই পিডিএফটা নেওয়ার জন্য তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বারে, হ্যাঁ। এছাড়াও ডিসক্রিপশন বক্সে তোমাদের নাম্বার কিন্তু থাকবে। প্রতিটা বিষয় তোমরা কিন্তু অনেক কমন পাবে এবং প্রতিটা সাবজেক্টের জন্য একাধিক টিচার্স রয়েছেন, তাদের সাথে তোমরা কিন্তু ইন্টারাকশান করতে পারবে, কমিউনিকেশন থাকবে তাদের সাথে। কোনো প্রবলেম হলে সেটা সাবজেক্ট রিলেটেড হোক বা নোটস রিলেটেড হোক, তোমরা কিন্তু সেটা অবশ্যই জানাতে পারবে। তো অনলাইনে ক্লাস করার জন্য বা নোটসের জন্য কিন্তু ইমিডিয়েটলি এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর তোমাদের এমসিকিউ পেপারের পরীক্ষা বলে প্লিজ কেউ ব্যাপারগুলোকে অ্যাভয়েড করো না, মিস করো না। প্রতিটা সাবজেক্ট, প্রতিটা লেসন বা চ্যাপ্টার, তার সম্পর্কে সম্যক ধারণা কিন্তু রাখো। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা কোয়েশ্চেনগুলো নিশ্চয়ই দেখতে পেলে। এরপরে আবার আমরা শর্ট পিডিএফ নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।